হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আলু দিয়ে মাছের ডিমের তরকারি। তার জন্য আলুগুলো ছোটো ছোটো আলু পোস্তের মতন কেটে রাখতে হবে। মাছের ডিমটা এবার মা কড়াইয়ে একটু জল দিয়ে একটুখানি হলুদ আর নুন 1 চিমটি, কেন পরে তরকারিতে ফের নুন পড়বে, আর একটুখানি তেল দিয়ে এটা সাঁতলাতে দেবে। আর ওটা ঢেকে দেবে। ডিমটা মা একটু কেটে দেবে, কেন এত বড় বড় দিয়ে তো আর ডিমের তরকারি হয় না। এবারে ডিমটা ঢেকে শুকিয়ে গেছে, ঢাকা হয়ে গেছিলো, জল শুকিয়ে গেছে, এবং এটা ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। শুকনো শুকনো করে ভাজা ভাজা করে এটা নামিয়ে নিল মা। এবারে কড়াই ধুয়ে এতে জিরে ভাজতে দিল। এই তরকারির জন্য 1 চামচ জিরে, এটা অনেকটা বেশি করেই দেওয়া হয়েছে দুটো তরকারির জন্য। এই তরকারির জন্য লাগবে 1 চামচ জিরে, 2টো এলাচ আর 2টো দালচিনির টুকরো। এটা সেন্ট ওঠা পর্যন্ত লাল লাল করে ভাজতে হবে। যেই সেন্ট উঠে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, তখন সেটা নামিয়ে নেবেন। আর নামিয়ে এটা হামানদিস্তাতে গুঁড়ো করে নেবেন। ভাজা প্রায় হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দেওয়া হয়ে গেল। তেলটা একটু গরম হোক। এবারে এতে তেজপাতা আর পেঁয়াজ দেবে। দুটো তেজপাতা আর একটা বড় পেঁয়াজ কেটে যতটা হয়, ওই একটা পেঁয়াজ। এবার এটা লাল করে ভাজতে হবে। প্রায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল, আর একটু করে তারপরে আলু আর ডিমগুলো দিয়ে দিতে হবে। আলু আর ডিম দিয়ে দিয়েছে। এবার 1/2 চামচ হলুদ, ধনে জিরে গোলমরিচ গুঁড়ো ভরে 1 চামচ, অর্থাৎ ধনে 1/2 চামচের একটু বেশি, জিরে 1/2 চামচ, আর একটুখানি গোলমরিচ। এই সময় গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দেবেন পরিমাণ মতো। আর নুন পরিমাণ থেকে একটু কম দেবেন। যদি এটা নাস্তায় খান বা রুটি পরোটা দিয়ে তাহলে একটু কম, আর যদি ভাতে খান তাহলে যেমন দেন সেরকম দেবেন। এবারে 1/2 চামচ রসুন বাটা, 1 চামচের একটু বেশি আদা বাটা, কাঁচা লঙ্কাগুলো, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এই সময় দিয়ে দেবেন, এবং এটা খুব ভালো করে কষবেন। মা এবার কষছে। যতক্ষণ পর্যন্ত না আদা রসুন আর মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু জল দিয়ে দিয়ে কষতে হবে। একটু জল দিয়ে দিয়ে কষতে হবে, যেন মশলার গন্ধ বা রসুন পেঁয়াজের গন্ধ না থাকে। এই সময়তে আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনাদের কি আমার রেসিপি ভালো লাগে? যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন। আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে। আর একটু হলুদ দিল, হলুদটা একটু কম হয়েছিল। এবারে আর একটু জল দিয়ে দিয়ে কষবে, কারণ না তো তলায় লেগে যাচ্ছে। একটুখানি জল দিয়ে 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 কষতে হবে, যেন গন্ধটা না থাকে। গন্ধ যখন চলে যাবে তখন জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবেন। গন্ধ শুকে দেখে নেবেন যে মশলার গন্ধ গেল কি না। মশলার গন্ধ গেলে তখন সেদ্ধ হতে দিয়ে দেবেন জল।
কষা হয়ে গেছে, এবারে মা জলটা দিয়ে দেবে। আর একটু মা দেখছে, আর একবার নেড়ে চেড়ে নেবে, তবে জল দেবে। এবার জলটা দিয়ে দিয়েছে, আর একটু লাগবে জল। সেদ্ধ হতে গেলে আর একটু জল লাগবে, তাই মা আর একটু জল দিচ্ছে। এবার ঢেকে সেদ্ধ করতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। সেদ্ধ হচ্ছে ততক্ষণে মা গরম মশলাটা গুঁড়ো করে নিল। ভেজে রেখেছিল যে মশলাটা, গরম মশলা না, জিরে, দালচিনি আর এলাচ। এবার ঢাকাটা খুলে দেখলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবে। নুনটাকে চেখে দেখে নিতে হবে যে নুনটা ঠিক মতন হয়েছে কিনা। তরকারিটা নাস্তায় খেলে একটু রস রস রাখতে হবে। হয়ে গেছে তরকারিটা, এবারে মা নামিয়ে নিল। আপনাদের আমার রেসিপি কেমন লাগলে, ভালো যদি লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবারে মা ভেজে রাখা মশলাটা দিয়ে দেবে। একটু দিল আগে, একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবে যেন মশলাটা ভিতরেও চলে যায়, উপর নিচ করে দেবে। এবারে উপর থেকেও আর একটু দিয়ে দেবে। এইটা চমৎকার লাগে রুটি পরোটা দিয়ে। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।